নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি হান্ডি চিকেন বিরিয়ানি করে দেখাবো। রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের ভিডিওটা সবার খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এটা আমি শুরু করছি। এখানে দেখুন, এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন 1 কিলো চিকেনে আমি এখানে বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন, 100 গ্রামের একটু কমও দিলে হবে। এখানে আমি টক দই দিয়ে দিলাম। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এর উপরে হলুদের গুঁড়ো। আর এখানে এবারে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। তারপরে এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তারপরে ধনে পাউডার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ। তার মিঠা আতর দিয়ে দেবো। দেখুন এখানে আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি, বেশি দেব না, এখানে 3 থেকে 4 ফোঁটা দিতে হবে। তারপরে এখানে দেখুন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে এইভাবে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতন রেখে দেব ফ্রিজেতে। আপনারা ফ্রিজে রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি। মাংসটা তার আগে একটুখানি কেটে নেবেন, নিলে মাংসর টেস্ট ভালো হয়, ভিতরে নুন ঝাল সব ঢুকবে সেই রকমভাবে। এখানে আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছি। আর আমি আগে থেকে এখানে চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 750 গ্রাম মতন চাল নিয়েছি, সেই চালটাকে ভিজিয়ে রেখেছি। এখানে আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম আগে থেকে। রাখার পরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আলুটা আগে থেকে সিদ্ধ করে সেই আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা জানেন বিরিয়ানি আলু একটু সিদ্ধ করে নিতে হয়, সেই প্রসেসগুলো তাই আমি আপনাদের দেখালাম না। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে এবার বেরেস্তাটা করে নিচ্ছি আমি এখানে। ভালো করে বেরেস্তাটা করে নিতে হবে এখানে। দেখুন এখানে পেঁয়াজ অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার পেঁয়াজগুলোকে তুলে নেব। পেঁয়াজগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। নেওয়ার পরে আধ ঘন্টা পরে মাংসটাকে এইভাবে তেলের ভিতরে পেঁয়াজগুলো ভেজে তুলে নেওয়ার পরে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে, আস্তে আস্তে নাড়তে হবে যাতে মাংস ভেঙে না যায়। দেখুন এখানে আমার ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি। দেখুন এখানে আমার কষানো রেডি হয়ে গেছে। এবার আমি মশলা ধোয়া জলটাকে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে আমি মশলা ধোয়া জলটাকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব, মাংস একটু ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন এখানে এবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে। চিকেনটা লাবিয়ে নিয়েছি। লাবিয়ে নেওয়ার পরে চালটাকে ভালো করে এখানে দেখুন আমি এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়েছি। দেখুন চালটা এখানে ভিজে গেছে। আপনারা 15 থেকে 20 মিনিট চালটা ভেজাবেন। এখানে আমি ভাতটা রেডি করার জন্য যে মশলাগুলো দেবো সেগুলো এখানে আমি দেখে নিয়েছি। তেজপাতা, গোলমরিচ, লবণ, দারচিনি, লবঙ্গ, এলাচ আর পাতিলেবু একটা কেটে নিয়েছি আমি এখানে। নিয়ে এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, তার ভিতরে এইগুলোকে দিয়ে দিলাম, গোটা মশলাগুলোকে দিয়ে লেবু চিপে রসটাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তারপরে আমি এখানে আমি দুধ নিয়েছি। দুধের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আমি কেওড়া জল, গোলাপ জল, কিশোরী রং এইখানে আমি ইউজ করছি। আপনারা এইভাবে একটু সামান্য কালার দিলে বিরিয়ানি কালারটা খুব সুন্দর হয়। তারপরে আমি এখানে মিঠা আতর দিয়ে দিচ্ছি। দেখুন মিঠা আতরটা এইভাবে আমি দুধের ভিতরে রেডি করে নিচ্ছি। দিয়ে
দেওয়ার পরে দেখুন এখানে আমার ভাত ফুটে গেছে। ভাতটা এখানে আমি 60% করেছি, করে লাভিয়ে নিয়েছি। তার মধ্যে এবারে আমি এর মধ্যে ঘি দিয়ে দিলাম মাটির হাঁড়ির ভিতরে। তারপরে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে এবার ভাত দিয়ে দেবো। ওই যে ভাতটা গরম গরমই লাভিয়েছি, সেই গরম ভাতটাকেই আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার তার উপরে আমি চিনি ছড়িয়ে দিলাম। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আপনারা, বিরিয়ানি মশলা এইভাবে ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। তারপরে চিকেনের পিসগুলোকে একে একে এইভাবে দিয়ে দেবো ভাতের উপরে। চিকেনের পিসগুলোকে দিয়ে আবারও ভাত দিয়ে দেবো। আবারও ভাত দিয়ে দিচ্ছি তার উপরে। ভাতটাকে দিয়ে দিয়েছি উপরে। ভাতটাকে দেওয়ার পরে এবারে উপরের লেয়ারে আলু দিয়ে দিল। আলু তারপরে বেরেস্তা একসঙ্গে দিয়ে দেওয়া হলো। তারপরে পরিমাণ মতন চিনি ছড়িয়ে দিলাম। চিনি ছড়িয়ে দেওয়ার পরে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। চিকেনের পিসগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আবারও ভাত দিয়ে দেবো। আবারও ভাতগুলোকে ভালো করে দিয়ে দেওয়ার পরে এখানে ওপর থেকে চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনি দিলে বিরিয়ানির টেস্টটাই খুব সুন্দর আসে। এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তার উপরে বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এখানে আমি বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। তারপরে এখানে যে আমি দুধের যে জলটা করে রেখেছিলাম, মিঠা তোর গোলাপ জল কেওড়া জলের যে জলটা, সেই জলটাকে উপর থেকেই দিয়ে দিচ্ছি। ওটা তলা পর্যন্ত চলে যাবে। ভাতের কালারটা খুব সুন্দর আসে। দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে হাঁড়ির প্রসেসিং। তার উপরে আমি আজকে বাটার ইউজ করছি। সবসময় আপনারা ঘি দিয়ে করেন, একবার বাটার দিয়ে করে দেখবেন। আশা করছি আপনাদের বিরিয়ানির টেস্ট আরও পাল্টে যাবে। এইভাবে বাটারটা দেখে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে হাঁড়িটাকে ভালো করে আটা দিয়ে মুখটাকে চেপে দেব। দেখুন এইভাবে হাঁড়ির মুখটাকে চেপে দিয়েছি। হাঁড়ির মুখটাকে চেপে দেওয়ার পরে রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে হাঁড়িটা, আপনারা বুঝতে পারছেন বিরিয়ানিটা কত সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে আপনারা এইভাবে কলা পাতায় বিরিয়ানি পরিবেশন করবেন। আশা করছি আপনাদের বাড়ির সবার খুব ভালো লাগবে এই প্রসেসটা। যদি আপনার এই হান্ডি চিকেন বিরিয়ানি রেসিপিটা ভালো লাগে, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।